আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ কমেডি ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্প, যার নাম ওয়াটারমিল প্রিন্সেস পার্ট 1। এই মুভিটিতে দেখানো হয়েছে মার্টিন নামের এক সাধারণ কৃষক ছেলের জীবনের গল্প, যার স্বপ্ন ও কল্পনায় সবসময় ঘুরে বেড়াত এক রাজকুমারী। সে মনে প্রাণে চায় একদিন সেই কল্পনার রাজকুমারীকে সে নিজের করে পাবে, তাই সে তার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেই কল্পনার রাজকুমারীর খোঁজে। আর এভাবেই শুরু হয় তার জীবনে এক রূপকথার মতো যাত্রা। তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। পথে পথে আসে নানা ধরনের বাধা, কখনো এক রহস্যময় জল পড়া, কখনো এক দুষ্টু শয়তান, আবার কখনো এক অদ্ভুত জাদুকরী। ভয়, বিভ্রান্তি আর জাদুর জালে জড়িয়ে পড়ে সে। তার স্বপ্নের পথটা হয়ে ওঠে আরও কঠিন, কিন্তু তবুও সে থেমে থাকে না। সে তার বুদ্ধি ও সাহস দিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকে। তবে শেষ পর্যন্ত কি মার্টিন তার স্বপ্নের রাজকুমারীকে খুঁজে পেয়েছিল? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করছি জাদু আর রহস্যে ঘেরা এই মনোমুগ্ধকর রূপকথার গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তো মুভি শুরুতেই দেখা যায় একটি সুন্দর জঙ্গল। সেই জঙ্গলের আকাশে উড়ে বেড়াচ্ছে লুসিয়া নামের এক ডাইনি। সে উড়ে উড়ে তার পছন্দের মানুষ ডেভিডের বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির কাছাকাছি এলে দেখা যায় ডেভিড তাকে দেখে দরজা বন্ধ করে দেয়। এখান থেকে বোঝা যায় লুসিয়া ডেভিডকে ভালোবাসে, কিন্তু ডেভিড তাকে ভালোবাসে না। এরপর লুসিয়া দরজা খুলে ঘরের ভেতরে ঢোকে এবং ডেভিডকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু ডেভিড সেটা গ্রহণ করে না। এতে লুসিয়া রেগে যায় আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া এড়িয়ে যেতে ডেভিড বাড়ি থেকে বেরিয়ে যায়। সে এক জায়গায় বসে দূরের আটা মিলের মালিক ফিলিপের বাড়ির দিকে তাকিয়ে থাকে, কারণ সে বাড়িতে এলিসা নামের একটি মেয়ে থাকে এবং ডেভিড মূলত তাকেই ভালোবাসে। তবে ডেভিডের চেহারা এবং পরনের ময়লা পোশাক দেখে এলিসা তাকে কোনোভাবেই পছন্দ করে না। এলিসা দেখতে খুবই সুন্দর, তাই অনেক রাজপুত্র তাকে দেখতে আসে, কিন্তু তারা এলিসার বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই ডেভিড ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা একজন জলমানবকে দেখতে পাই। সেও মনের মধ্যে এলিসাকে ভালোবাসে, কিন্তু কখনো তা বলতে পারেনি। সে সবসময় এলিসার বাড়ির আশেপাশে ঘোরে এবং সুযোগ পেলে আটার মিলে রাখা কেক চুরি করে খায়, কারণ কেক ছিল তার খুবই পছন্দ। অন্যদিকে দূরের একটি গ্রামে মার্টিন নামের এক ছেলেকে দেখা যায়। তার বাবা একজন সাধারণ ও গরিব কৃষক। মার্টিন দেখতে সুদর্শন। গ্রামের অনেক মেয়ে তাকে পছন্দ করে, কিন্তু সে কাউকে বিয়ে করতে চায় না, কারণ সে একজন রাজকুমারীকে বিয়ে করার স্বপ্ন দেখে। একদিন মাঠে কাজ করার সময় সে স্বপ্ন দেখে এক ভয়ঙ্কর সাপের সঙ্গে সে লড়াই করছে। সে সাপ একটি রাজকুমারীকে বন্দি করে রেখেছে। মার্টিন লড়াই করে রাজকুমারীকে মুক্ত করে। এরপর রাজকুমারী খুশি হয়ে তার কপালে ভালোবাসার চিহ্ন হিসেবে একটি চুমু দেয়। ঠিক তখনই মার্টিনের কল্পনা ভেঙে যায়। তখন তার বাবা তাকে বকাঝকা করে এবং বলে, বিয়ে করে ফেল, তোর বয়স হয়ে গিয়েছে। তখন মার্টিন বলে, আমি বিয়ে করব, কিন্তু গ্রামের কোনো সাধারণ মেয়েকে নয়, আমি রাজকুমারীকেই বিয়ে করব। তার বাবা বলে, আমরা গরিব কৃষক, আমাদের ভাগ্যে কোনো রাজকুমারী নেই, আর এমনিতেই আমাদের গ্রামে রাজকুমারী নেই। এসব ভাবা বাদ দে, গ্রামের একটি সুন্দর মেয়ে দেখে তাকে বিয়ে করে সুখের সংসার শুরু কর। তখন মার্টিন সিদ্ধান্ত নেয় এবং তার বাবাকে বলে, দরকার হলে সে অন্য কোনো এলাকায় গিয়ে এমন এক রাজকুমারী খুঁজে বের করবে যে তাকে ভালোবাসবে। তার এই কথায় বাবা রেগে যায় এবং বলে, তাহলে আজই সবকিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। এসব কথা কাটাকাটির মাঝেই মার্টিনের মা দুজনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত মার্টিন সত্যি সত্যি তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তার মা পেছন থেকে ডাক দেয়, কিন্তু সে আর শোনে না। মার্টিন অজানা পথে হাঁটতে থাকে। সারাদিন ধরে একের পর এক মাঠ আর জঙ্গল পার হয়ে যায়। একসময় সে একটি নদীর কাছে এসে পৌঁছায় এবং সেখানে বসে সে পানি খায়। ঠিক তখনই লুসিয়া ডাইনি মার্টিনকে দেখতে পায়। তখনই সে নিজের রূপ বদলে সুন্দর এক নারীর ছদ্মবেশে নদীর পাশে বসে থাকে। মার্টিন তাকে দেখে নিজের ব্যাগ থেকে একটি কেক বের করে তাকে খেতে দেয়। লুসিয়া আনন্দ করে কেক খায়। এরপর মার্টিন জিজ্ঞেস করে, আশেপাশে কি কোনো সুন্দরী মেয়ে আছে যাকে দেখতে একদম রাজকুমারীর মতো লাগে? তখন লুসিয়া বলে, হ্যাঁ আছে। এ কথা বলে সে তার জাদুর ব্যবহার করে মার্টিনকে এলিসার বাড়ির পাশের নদীর ধারে পাঠিয়ে দেয়। মার্টিন সেখানে গিয়ে এলিসার গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। গান শুনে সে সেই দিকেই এগোতে থাকে। তখন হঠাৎ তার সঙ্গে জলমানবের ধাক্কা লাগে এবং দুজনেই নদীর পানিতে পড়ে যায়। জলমানব রেগে বলে,
তুমি আমার ঘুম নষ্ট করে দিয়েছ। মার্টিন বলে, আমি গান শুনতে শুনতে সামনে এগোচ্ছিলাম, তাই খেয়াল করিনি। আমার মনে হয়েছিল যে মেয়ে এত সুন্দর গান গায় সে নিশ্চয় কোনো রাজকুমারী হবে। আমি আসলে রাজকুমারীকে খুঁজতে বের হয়েছি। তখন জলমানব বলে, সে কোনো রাজকুমারী নয়, সে আটা মিলের মালিক ফিলিপের মেয়ে, আর এই গ্রামে কোনো রাজকুমারী নেই। মার্টিন বলে, আমি আসলে রাজকুমারীকে বিয়ে করতে চাই। যেহেতু এখানে রাজকুমারী নেই, তাই আজকের দিনটুকু এখানেই থাকি, তারপর আবার রওনা হব। অন্যদিকে দেখা যায় এলিসার বাবা তাকে ডেকে কাজে সাহায্য করতে বলে। এদিকে মার্টিন নদীতে বসে নিজের জামাকাপড় ধুতে থাকে। এরপর সে জলমানবকে একটি কেক দেয় এবং বলে, এটাই ছিল আমার শেষ খাবার। এখন বুঝতে পারছি না ক্ষুধা লাগলে পরে কি খাবো। জলমানব বলে, তুমি আটা মিলের মালিক ফিলিপের কাছে যাও, তাকে বলো তুমি ক্ষুধার্ত, সে তোমাকে কিছু কাজের বদলে খেতে দেবে। একথা শুনে মার্টিন নিজের কাপড় পরে নেয় এবং মিলের দিকে রওনা দেয়। এরপর মার্টিন গিয়ে দেখে এলিসা একটি গাড়ি থেকে ভারী শস্যের বস্তা নামাতে তার বাবাকে সাহায্য করছে। মার্টিন ফিলিপকে বলে, আমি আপনাদের গ্রামে একদিন থাকতে চাই, কিন্তু আমার খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি যদি আমাকে কিছু কাজের বদলে খাবারের ব্যবস্থা করে দেন তাহলে উপকৃত হতাম। ফিলিপ তার কথা শুনে তাকে কাজ দেয়। মার্টিন মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তখন দেখা যায় এলিসা তার দিকে আগ্রহ নিয়ে তাকায়। মার্টিন দেখতে সুদর্শন, তাই এলিসা তার প্রতি মুগ্ধ হয়। অন্যদিকে ডেভিড দূর থেকে এই দৃশ্য দেখে রেগে যায়। তার মনে হতে থাকে, যদি এলিসা মার্টিনকে ভালোবেসে ফেলে তাহলে সে কি করবে। তাই সে অস্থির হয়ে পড়ে। দুপুরে খাবারের সময় ফিলিপ মার্টিনকে বলে, তুমি চাইলে এখানে স্থায়ীভাবে কাজ করতে পারো। কিন্তু মার্টিন তা গ্রহণ করে না। সে জানায় পরের দিনই সে এখান থেকে চলে যাবে। রাতে মার্টিন নদীর ধারে বসে গান গায়। তখন এলিসা সেই গান শুনে তার কাছে চলে আসে। তার মন আরও বেশি মার্টিনের প্রতি ঝুঁকে পড়ে। সে এসে মার্টিনের পাশে বসে এবং সে মার্টিনকে জিজ্ঞেস করে, এই গানটা তুমি কার জন্য গাইছ? মার্টিন বলে, আমি এই গানটা আমার রাজকুমারীর জন্য গাই, যাকে খুঁজে বের করার উদ্দেশ্যে আমি এই যাত্রায় বের হয়েছি। একথা শুনে এলিসা হেসে বলে, রাজকুমারীরা কোনোদিন গরিব ছেলেদের জন্য অপেক্ষা করে না, তুমি তাকে খুঁজে পাবে না। মার্টিন বলে, তবু আমি চেষ্টা করে দেখব, কাল সকালে আবার যাত্রা শুরু করব। একথা শুনে এলিসার মন খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সে মার্টিনকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু নিজে রাজকুমারী নয় বলে সে মার্টিনকে আটকাতে পারে না। তাই মার্টিনকে কিছুদিন আটকে রাখার জন্য সে একটি গল্প বানিয়ে মার্টিনকে বলে, এই নদীর মধ্যে একজন রাজকুমারী বাস করে, যাকে বহু বছর আগে এক শয়তান বন্দি করে রেখে গিয়েছে। তবে যদি কেউ পূর্ণিমার রাতে এখানে এসে তার জন্য একটি সুন্দর গান গায় তাহলে সে মুক্ত হয়ে যাবে এবং তাকে সে বিয়ে করবে। তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো। এটা বলে এলিসা সেখান থেকে চলে যায়, আর পেছনে পেছনে মার্টিনও যায়। তখন আমরা দেখি ডেভিড একটি গাছের ডালে বসে তাদের সব কথা শুনে ফেলেছে। এতে সে বুঝে ফেলে এলিসা মিথ্যা কথা বলেছে, কারণ সে মনে মনে মার্টিনকে ভালোবেসে ফেলেছে। এটা বুঝে ডেভিড সিদ্ধান্ত নেয় সে মার্টিনকে ভয় দেখিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। রাতে সে মার্টিনের ঘরে গিয়ে অদ্ভুত শব্দ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এতে মার্টিন ভয় পায় না। এরপর ডেভিড তাকে আরও বিরক্ত করতে থাকে। তখন মার্টিন রেগে গিয়ে তাকে ধরে ফেলে এবং তার লেজ বিছানার এক পায়ার সঙ্গে বেঁধে ফেলে। ডেভিডের লেজে ব্যথা হতে থাকে, সে যন্ত্রণায় চিৎকার করে। তখন মার্টিন তার লেজ ছেড়ে দেয় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বিরক্ত করছো? ডেভিড বলে, আমি এলিসাকে ভালোবাসি, কিন্তু এখনও সে আমাকে ভালোবাসে না। আমি ভয় পাচ্ছি, যদি সে তোমাকে ভালোবাসে তাহলে আমার কি হবে? মার্টিন বলে, আমি শুধুমাত্র একজন রাজকুমারীকেই বিয়ে করতে চাই। পূর্ণিমার রাত এলেই আমি এখান থেকে চলে যাব। এলিসার প্রতি আমার কোনো আগ্রহ নেই। একথা শুনে ডেভিড খুশি হয় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মার্টিন ফিলিপকে জানায় সে পূর্ণিমার রাত পর্যন্ত এখানেই থাকবে এবং ততদিন তার কাজে সাহায্য করবে। ফিলিপ তার কথা শুনে কিছুটা অবাক হয়, কিন্তু পরে তাকে তার কাজ বুঝিয়ে দেয়। এরপর মার্টিন আনন্দে নদীতে ঝাঁপ দেয় এবং গোসল করে। এলিসা এই দৃশ্য দেখে খুশি হয়, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। অন্যদিকে ডেভিডের মনে এখনও ভয় কাজ করে। সে ভাবে যদি মার্টিন এখানে থাকে তাহলে এলিসার সঙ্গে তার সম্পর্ক হয়ে যেতে পারে। এই চিন্তা নিয়ে সে জলমানবের সঙ্গে দেখা করে। সে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মার্টিনকে এখান থেকে তাড়াতে হবে, না হলে এলিসা তার প্রেমে পড়ে যাবে আর আমাদের সব চেষ্টা বৃথা যাবে। একথা শুনে জলমানবও চিন্তায় পড়ে যায়। এরপর তারা দুজন মিলে একটি পরিকল্পনা করে।
তারা পাহাড়ি রাজকুমারীর ছদ্মবেশ নেবে আর মার্টিনকে প্রেমের ফাঁদে ফেলবে। এই পরিকল্পনার অংশ হিসেবে ডেভিড তার প্রেমে পাগল লুসিয়াকে অনুরোধ করে সে যেন তার জাদুর বইটি দেয়, কারণ সেই বই ব্যবহার করে ডেভিড আর জলমানব জঙ্গলে গিয়ে নকল রাজকুমারীর রূপ নেবে এবং মার্টিনকে ধোঁকা দেবে যাতে সে রাজকুমারীর কথা ভুলে গিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। ডেভিড লুসিয়াকে বলে যদি এই কাজে তারা সফল হয় তাহলে সে প্রতি সপ্তাহে 3 দিন তার সঙ্গে সময় কাটাবে, তাকে ভালোবাসবে, তবে এলিসাকে বাদ দিয়ে নয়। একথা শুনে ডাইনি লুসিয়া রাজি হতে চায় না, কিন্তু ডেভিড জোর করে তার কাছ থেকে জাদুর বইটি নিয়ে নেয়। পরদিন দেখা যায় এলিসা আর মার্টিন একসঙ্গে ভালো সময় কাটায়। সন্ধ্যা হলে এলিসা মার্টিনকে বাড়ি ফিরতে বলে। তখন মার্টিন জানায় ডেভিড তাকে জঙ্গলে যেতে বলেছে, হয়তো সেখানে তার কাঙ্ক্ষিত রাজকুমারীর দেখা পাবে। এটা শুনে এলিসা তাকে নিষেধ করে এবং বলে সেখানে কোনো রাজকুমারী নেই, এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এসব অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। অন্যদিকে ডেভিড ও জলমানব জঙ্গলের একটি ধ্বংসপ্রাপ্ত পাহাড়ি জায়গায় যায় এবং জাদুর বইয়ের সাহায্যে একটি রাজপ্রাসাদ বানিয়ে ফেলে। তারা একে অপরকে জাদুর মাধ্যমে বদলে ফেলে। জলমানব ব্যাঙ হয় আর ডেভিড বিড়াল হয়। মার্টিন সেখানে পৌঁছে খুবই অবাক হয়, কারণ এত সুন্দর প্রাসাদ সে আগে কখনো দেখেনি। আনন্দে সে সামনে এগিয়ে যায়। তারপর তার চোখ পড়ে একটি ব্যাঙের দিকে। ব্যাঙটি তাকে কিস করতে বলে এবং মার্টিন তাকে কিস করে, আর সঙ্গে সঙ্গে ব্যাঙটি এক রাজকুমারীতে পরিণত হয়। কিন্তু রাজকুমারীর রূপ দেখতে এতটাই খারাপ ছিল যে মার্টিনের তাকে পছন্দ হয় না। তারপর জলমানব মার্টিনকে বলে বিড়ালকেও কিস করতে। মার্টিন বিড়ালকেও কিস করে, আর সেও এক রাজকুমারীতে পরিণত হয়। ডেভিডের রূপও ভয়ঙ্কর লাগে। এসব দেখে মার্টিন সহজেই বুঝে ফেলে যে ডেভিড আর জলমানব মিলে তাকে ঠকাতে চাইছে। সে সেখান থেকে চলে যায়। এদিকে ফিলিপ এলিসাকে বলে আমার বয়স হয়ে গিয়েছে, শরীর আর আগের মতো নেই, আমি এখন আর একা মিল চালাতে পারছি না, তাই এমন একজন মানুষকে তোমার বিয়ে করা দরকার যে মিলের দায়িত্ব নিতে পারবে। সে বলে এই কাজের জন্য মার্টিন একদম ঠিক হবে। তখন এলিসা বলে কিন্তু মার্টিন তো আমাকে পছন্দ করে না, তার স্বপ্ন একজন রাজকুমারীকে বিয়ে করা, কিন্তু আমি তো রাজকুমারী নই। ফিলিপ তখন বলে তাহলে খুব দ্রুত তোমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে। একথা শুনে এলিসার মন খারাপ হয়ে যায়। সে বাইরে গিয়ে নদীর পাশে বসে কাঁদতে থাকে। তার বাবা তখন সেখানে এসে এলিসাকে বলে জীবনে তো কাউকে না কাউকে বিয়ে করতেই হবে, তাহলে এখন করলে সমস্যা কি? তুমি প্রস্তুতি নাও, কাল থেকে ছেলেরা তোমাকে দেখতে আসবে, তুমি যাকে পছন্দ করবে তার সাথেই তোমার বিয়ে দিব। তবে পূর্ণিমার রাত পর্যন্ত সময় আছে, এর মধ্যে যদি তুমি কাউকে পছন্দ না করো তাহলে আমি নিজের মতো করে তোমার বিয়ে ঠিক করে দিব। জলমানব আর ডেভিড নদীর পাশে থেকে তাদের সব কথা শুনে ফেলে। এরপর ডেভিড মার্টিনের কাছে গিয়ে বলে এলিসা তোমাকে মিথ্যে বলেছে, এই নদীতে কোনো রাজকুমারী নেই, অযথা এখানে সময় নষ্ট না করে চলে যাও। তবে মার্টিন ডেভিডের কথা বিশ্বাস করে না। তখন ডেভিড তার জাদু দিয়ে মার্টিনকে অনেক টাকা দেয় এবং বলে এই টাকা সব তোমার, দরকার হলে আরও দিব, শুধু তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মার্টিন টাকার লোভে পড়ে না। সে ডেভিডকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ডেভিড তার জাদুর ব্যবহার করে সেখান থেকে চলে যায়। এদিকে মার্টিনের চোখ পড়ে এলিসার দিকে। এলিসা জানালায় বসে চুল আঁচড়ায় আরেকটি গান গায়। এটা দেখে মার্টিনের মনে ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা তৈরি হতে থাকে। পরদিন তারা দুজন একসাথে গল্প করে, গান গায় আর আনন্দ করে। অন্যদিকে ডেভিড দূর থেকেই সব দেখে রাখতে থাকে। অন্য এক জায়গায় ফিলিপ পানি পান করছিল। তখন হঠাৎ জলমানব এসে তার সব ভয় কাটিয়ে এলিসাকে বিয়ের প্রস্তাব দেয়। ফিলিপের কথা শুনে অবাক হয়। এরপর ফিলিপ বলে যদি তুমি আমার আটার মিলে কাজ করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে রাজি আছি, তবে তার আগে আমার মেয়েরও তোমাকে পছন্দ হতে হবে। একথা শুনে জলমানব রাজি হয়ে যায় এবং খুশি মনে নদীতে ঝাঁপ দেয়। অন্যদিকে দেখা যায় মার্টিন আর এলিসা একসাথে কাজ করতে করতে আনন্দ করে। হঠাৎ এলিসা মার্টিনকে জিজ্ঞেস করে তুমি কি পাহাড়ের ধ্বংসাবশেষে কোনো রাজকুমারী পেয়েছ? মার্টিন হেসে বলে একটার জায়গায় দুটো পেয়েছিলাম, যাদের শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল আর দেখতে খুবই বিশ্রী ছিল। এরপর মার্টিন কাঠ কাটা শুরু করে। এলিসা তাকে বলে আমি জঙ্গলে মাশরুম নিতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? এই কথায় মার্টিন তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে এলিসার সঙ্গে রওনা দেয়। তারা জঙ্গলে মজা করে। হঠাৎ মার্টিন এলিসাকে ভয় দেখানোর জন্য এক গাছের পেছনে লুকায়। সে নিজের মুখ পাতা আর মাটি দিয়ে ঢেকে ফেলে। এলিসা তাকে দেখে ভয় পেয়ে যায়।
এরপর তারা দুজনে নদীর ধারে বসে সুন্দর একটি সময় উপভোগ করে। সে সময় মার্টিন ফুলে এলিসার কাঁধে হাত রাখে। তবে তখন তারা দুজনেই অন্যরকম এক অনুভবের মধ্যে ছিল। কিছুক্ষণ পর এলিসা বিষয়টি লক্ষ্য করে। সে লজ্জা পেয়ে হেসে সেখান থেকে চলে যেতে থাকে। তখন মার্টিন বুঝতে পারে তাদের দুজনের মধ্যে ভালোবাসা জন্মাচ্ছে। এলিসা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটি ঘোড়ার গাড়ির সামনে পড়ে যায়। অল্পের জন্য ধাক্কা খায় না। এরপর সে গাড়ির দিকে তাকিয়ে আবার জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে। ঘোড়ার গাড়িতে এক রাজকুমার ছিল। সে এলিসাকে দেখে পছন্দ করে ফেলে। ঠিক তখনই মার্টিন সেখানে আসে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কোথায় থাকে? মার্টিন বলে, তার নাম এলিসা। সে আটার মিলের মালিকের একমাত্র মেয়ে। তখন রাজকুমার তাদের বাড়ির ঠিকানা চায়, আর মার্টিন ঠিকানা দিয়ে দেয়। এদিকে ডেভিড ফিলিপের কাছে আসে এবং বলে সে এলিসাকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। ফিলিপ সোজা বলে দেয়, তোমাকে আমাদের আটার মিলে কাজ করতে হবে, আর এলিসারও তোমাকে পছন্দ করতে হবে। একথা শুনে ডেভিড খুশি হয়ে জাদু ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে তখন এলিসা আর মার্টিন জঙ্গলে গল্প করছিল। মার্টিন এলিসাকে জিজ্ঞেস করে, আসলে কি পূর্ণিমার রাতে রাজকুমারী আসবে? এলিসা বলে, অবশ্যই আসবে, চিন্তা করো না। এরপর সে মার্টিনের দিকে ভালোবাসা নিয়ে তাকায়। তারপর নিজের কাজে মন দেয়। অন্যদিকে রাজকুমারও ঘোড়ার গাড়ি করে ফিলিপের কাছে আসে এবং জানায় সে এলিসাকে বিয়ে করতে চায়। ফিলিপ তাকেও একই কথা বলে। কথা শুনে রাজকুমার খুশি হয়ে ফিরে যায়। এরপর দুপুরে খাওয়ার সময় ফিলিপ এলিসাকে বলে, আজ তোমাকে বিয়ে করার জন্য 3 জন এসেছে। ডেভিড, জলমানব আর রাজকুমার। আমি জানি এদের কাউকেই তোমার পছন্দ না, কিন্তু তারপরও তোমাকে কাউকে না কাউকে বিয়ে করতেই হবে। এলিসা বলে, আমি এখন বিয়ে করতে চাই না। পূর্ণিমার রাত আসতে এখনো 3 দিন বাকি। ফিলিপ তখন বলে, আমি এখন বয়স্ক হয়ে গিয়েছি, মিল চালাতে তোমার সাহায্যের দরকার। কথা শুনে এলিসা কষ্ট পায় এবং বাইরে বেরিয়ে যায়। বাইরে সে মার্টিনকে দেখে। সে চুপচাপ বসে আছে, কারণ মার্টিন তখন শহরের উদ্দেশ্যে আটা নিয়ে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে মার্টিন শহরে চলে যায়। পরদিন ফিলিপের বাড়িতে ডেভিড, জলমানব আর রাজকুমার আসে এলিসার সঙ্গে দেখা করতে এবং তাদের নিজেদের বিয়ের প্রস্তাব দিতে। ফিলিপ সবাইকে বলে, এলিসা যাকে পছন্দ করবে তার সাথেই তার বিয়ে হবে। এরপর এলিসা সেখানে আসে এবং 3 জনের অদ্ভুত আচরণ দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। তাদের কারো প্রতি তার ভালো লাগা তৈরি হয় না। তখন সে কৌশলে একটি শর্ত দেয়, যে তার জন্য সবচেয়ে অনন্য আর দামি উপহার আনতে পারবে সে তাকেই বিয়ে করবে। 3 জনে এই শর্ত মেনে নেয় এবং চলে যায়। এদিকে এলিসা নদীর ধারে গিয়ে একা বসে থাকে। দেখা যায় তার মন খারাপ। সে মার্টিনকে মনে করতে থাকে, কারণ তার হৃদয়ে ভালোবাসা আছে শুধু মার্টিনের জন্যই। এ সময় নদী থেকে জলমানব বেরিয়ে আসে। সে পানির মধ্যে হাঁটে আর মনে মনে ভাবে, যদি তার এই জাদুকরী ক্ষমতাটা এলিসাকে দেওয়া যায় তাহলে হয়তো এলিসা তাকেই বিয়ে করবে। ওদিকে রাজকুমার বাগানে বসে চিন্তায় পড়ে যায়। তার মাথায় কিছুই আসে না। সে বুঝতে পারে না কি দিলে এলিসা খুশি হবে। তখন তার মন্ত্রী তাকে পরামর্শ দেয়, তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর দামি পোশাক দিতে হবে, যাতে এলিসাকে এক রাজকুমারীর মতো দেখায়। একই সময়ে ডেভিড তার প্রেমে পাগল লুসিয়ার কাছে যায় এবং বলে সে যেমন এলিসাকে ভালোবাসে তেমনই লুসিয়াকেও ভালোবাসে। তবে এখন তার মন এলিসার দিকে এবং সে তাকেই বিয়ে করতে চায়। সে লুসিয়ার কাছে পরামর্শ চায়, কি উপহার দিলে এলিসা তার প্রতি দুর্বল হবে। লুসিয়া বলে সে যেন এলিসার জন্য সুন্দর গহনা আর একটি মুকুট নেয়, যাতে এলিসাকে রাজকুমারীর মতো দেখায়। লুসিয়ার এই পরামর্শটি ডেভিডের ভালো লাগে। সে জাদু দিয়ে অনেক গহনা আর একটি সুন্দর মুকুট তৈরি করে বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন মার্টিন শহরে আটা বিক্রি করে ফিরে আসে। সে এলিসাকে বলে, তোমার চোখ বন্ধ করো, আমার কাছে তোমার জন্য একটি বিশেষ উপহার আছে। এলিসা চোখ বন্ধ করে। মার্টিন তখন তাকে একটি লাফ দেয়, যার উপরে তার নাম লেখা। এই উপহারটি দেখে এলিসা খুবই খুশি হয়। পাশে থাকা ফিলিপও খুশি হয়। এরপর 3 জন প্রতিযোগী তাদের নিজের মূল্যবান উপহার নিয়ে আসে। প্রথমে রাজকুমার এলিসাকে একটি সুন্দর পোশাক উপহার দেয়। তারপর ডেভিড তাকে গহনা আর একটি মুকুট দেয়। সব শেষে জলমানব এলিসাকে একটি জাদুকরী কয়েন দেয় এবং বলে এই কয়েন ব্যবহার করে সে পানির উপর হাঁটতে পারবে। এলিসা এমন অবস্থায় পড়ে যায় যে এখন তাকে একজনকে বেছে নিতে হবে, কিন্তু পূর্ণিমার রাত আসতে তখনও 2 দিন বাকি। সে জানালার পাশে দাঁড়িয়ে মার্টিনকে বাইরে গান গাইতে দেখে এবং তার মুখে হাসি দেখতে পায়। তখনই এলিসার মাথায় একটি বুদ্ধি আসে। সে সবাইকে বলে, আমি তাকেই বিয়ে করব, যে পূর্ণিমার রাতে নদীর ধারে আমার জন্য সবচেয়ে সুন্দর গান গাইবে। তার কথা শুনে
তিনজনই গান তৈরির প্রস্তুতিতে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে মার্টিন বাড়ি ফিরে আসে। এলিসা তার হাতে থাকা সেই লাফের দিকে তাকিয়ে মার্টিনকে ভাবতে থাকে। এমন সময় ফিলিপ আসে এবং বলে, মার্টিনকে নিয়ে ভাবা বাদ দাও, আমরা এখন খুব খারাপভাবে বিপদে পড়েছি। যদি তুমি ডেভিডকে না বলো, সে মিলে আগুন লাগিয়ে দেবে। জলমানবকে না বললে সে পুরো মিল পানিতে ডুবিয়ে দেবে, আর রাজকুমারকে ফিরিয়ে দিলে সে আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তাই খুব ভেবেচিন্তে একজনকে বেছে নিতে হবে। পরের দিন দেখা যায় মার্টিন অনেক খুশি থাকে, কারণ আজ পূর্ণিমার রাত। সে বিশ্বাস করে আজ সে নদী থেকে তার রাজকুমারীকে মুক্ত করতে পারবে এবং তাকেই বিয়ে করবে। সে শহর থেকে কিছু সঙ্গীত শিল্পী নিয়ে আসে এবং নিজে গান গাওয়ার অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় রাজকুমার চুপি চুপি এসে মার্টিনের গান শুনে ফেলে এবং ভয় পেয়ে যায়। যদি এলিসা ওকেই পছন্দ করে ফেলে, তখন রাজকুমার সৈন্যদের আদেশ দেয় মার্টিনকে যেন একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। সৈন্যরা সত্যি তাকে জঙ্গলের মধ্যে একটি গাছে বেঁধে রাখে। এরপর রাত হয়। তিনজন প্রতিযোগী নদীর ধারে এসে তাদের গানের প্রস্তুতি নেয়। প্রথমে জলমানব গান গায়। সে গানে শুধু নিজের কথাই বলে, কিন্তু তার গলা বেসুরো হয় এবং গানটি এলিসার মন ভরাতে পারে না। তারপর রাজকুমার গান গায়। সে শুধু নিজের প্রাসাদার ধন সম্পদের কথা বলে। রাজকুমারের ধন সম্পদের কথা শুনে ডেভিড রেগে যায় এবং তাকে ভয় দেখায়। এতে রাজকুমার ভয় পেয়ে পানিতে পড়ে যায়। অন্যদিকে জঙ্গলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মার্টিন হতাশ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটি শিয়াল এসে তার দড়ি কেটে তাকে মুক্ত করে দেয়। এদিকে সবশেষে ডেভিড গান শুরু করে। সে গানে নিজের সোনা রূপার গয়নার কথা বলে, কিন্তু তার গলাও বেসুরো হয় এবং গানটি খুবই বাজে শোনায়। ঠিক সে সময় মার্টিন সেখানে এসে উপস্থিত হয় এবং গান গাইতে শুরু করে। তাকে দেখে তিনজনই অবাক হয়ে যায়, কারণ তার গান একদম সুমধুর ও হৃদয় ছোঁয়া, এক কথায় অসাধারণ। তখন তারা জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে। মার্টিন বলে, আজ আমি আমার রাজকুমারীকে গান শোনাতে এসেছি, এতে সেই নদী থেকে মুক্ত হয়ে যাবে। এরপর শেষে বিশ্বাস নিয়ে গান গাইতে থাকে। তার গানে সে রাজকুমারীর সৌন্দর্য আর মাধুর্যের কথা বলে। ঠিক তখনই নদী থেকে সত্যি সত্যি একজন রাজকুমারী বের হয়ে আসে। দূর থেকে দেখে সবাই অবাক হয়ে যায়। ধীরে ধীরে রাজকুমারী কাছে আসে। তখন দেখা যায় সে আসলে এলিসা। তার গায়ে রাজকুমারের দেওয়া পোশাক, মাথায় ডেভিডের দেওয়া মুকুট, আর সে জলমানবের দেওয়া জাদুকরী কয়েনের সাহায্যে পানির উপর দিয়ে হেঁটে আসে। এরপর এলিসা মার্টিনকে পুরো ব্যাপারটি জানায়। সে বলে, আমি শুরু থেকে তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি বলেছিলে তুমি শুধু রাজকুমারীকেই বিয়ে করবে, তাই আমাকে এভাবে উপস্থাপন করতে হয়েছে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। মার্টিন খুব খুশি হয়ে যায়, কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে। সে এলিসাকে রাজকুমারীর রূপে পেয়েছে। এরপর সে এলিসার কাছে গিয়ে তাকে পানি থেকে তুলে আনে। এই দৃশ্য দেখে রাজকুমার রেগে চলে যায়। জলমানব আর ডেভিড মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন মার্টিন বলে, মন খারাপ করো না, তোমরাও একদিন তোমাদের রাজকুমারীকে পাবে। একথা শুনে তারা খুশি হয়ে যায় এবং বলে, তোমাদের বিয়েতে আমরা অনেক আয়োজন করব এবং অনেক আনন্দ হবে। একথা শুনে মার্টিন আর এলিসা একটু হেসে ফেলে। পরের দিন দেখা যায় সত্যি সত্যি বেশ আয়োজন করে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সবাই হাসি খুশিভাবে সেই বিয়ের অনুষ্ঠান উদযাপন করছে। আর এভাবেই চমৎকার ভালোবাসার গল্পের প্রথম পার্টটি এখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি এই গল্পের দ্বিতীয় পার্টটি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।